নমস্কার বন্ধুরা, আরও এক চিনি কেল্লার পতন হলো। মায়ানমার থেকে আরাকান আর্মিকে নিয়ে একটি খবর এসছে, যা কমিউনিস্ট চীনের 70 বছরের এক বিশাল গুরুত্বপূর্ণ পরিকল্পনাকে ভেস্তে দিতে চলেছে। সাথে সাথে এই খবরটি এটাও প্রমাণ করলো যে আরাকান আর্মির ওপর চীনের কোনো প্রভাব নেই, বরং অন্য কোনো শক্তি রয়েছে যে আরাকান আর্মিকে কন্ট্রোল করছে। দক্ষিণ এশিয়ার এই পাওয়ার গেমে মায়ানমারে চীন কিভাবে মাত খেতে চলেছে, কেন চীনের মহত্ত্বাকাঙ্ক্ষী পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে, আর এই সবের পেছনে কলকাঠি কে নাড়ছে, এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। চীন আজ সামরিক দিক থেকে সুপার পাওয়ার দেশে পরিণত হয়েছে, আর চীনের এই সামরিক শক্তির পিছনে ব্যাকিং দিয়ে চলেছে চীনের অর্থনীতি। চীনের এই বিশাল অর্থনীতির পাইপলাইন হলো চীনের এক্সপোর্ট ইম্পোর্ট, আর চীনের এই এক্সপোর্ট ইম্পোর্টের 90% চলে সমুদ্র পথে। দেশ চালাতে প্রয়োজনীয় তেল গ্যাস মূলত এই সমুদ্র পথেই বহন করে নিয়ে যায় চীন, আর এই সমুদ্র পথটি মালাক্কা স্টেট দিয়ে যায়। স্ক্রিনে দেখুন, এই মালাক্কা স্টেটের পাশেই অবস্থিত ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানেই ঘাঁটি গেড়ে বসে আছে ভারতের নৌসেনা। আমেরিকার কথা যদি বলি, তাহলে আমেরিকার নেভি পৃথিবীর সমস্ত কোনায় কোনায় উপস্থিত রয়েছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে তো ঘাঁটি গেড়েই বসে আছে। অর্থাৎ চীনের এনার্জি সাপ্লাই এবং ট্রেড রুটের ওপর ভয়ানক প্রভাব রয়েছে আমেরিকা এবং ভারতের। বিশ্বের নাম্বার 1 সুপার পাওয়ার ও ভারতের কিছু এরিয়া কবজা করার যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বসে আছে চীন, তাতে অদূর ভবিষ্যতে আমেরিকা বা ভারতের সাথে যে কোনো ধরনের যুদ্ধ অবশ্যই শুরু হবে। সেক্ষেত্রে আমেরিকা বা ভারত যদি চায়, তাহলে চীনের এই সাপ্লাই লাইনকে একেবারে কেটে দিতে পারে। আর এরকম পরিস্থিতিতে চীন কিছুদিনের ভেতরেই বরবাদ হয়ে যাবে, কারণ এর ফলে চীনের অর্থনীতির চাকা জাম হবে এবং দেশে তেল ও গ্যাসের আকাল পড়বে। আর এটি কী ধরনের বিপদ বয়ে আনবে তা সবাই ভালোভাবেই জানে। তার ওপর এই স্টেট অফ মালাক্কা রুটটি খুবই বড়, তাই মালামাল এক্সপোর্ট ইম্পোর্টের বহন খরচও খুব বেশি হয়। এই কারণেই এই রুটের ওপর নির্ভরতা কম করার জন্য চীন মায়ানমারকে বেছে নেয়। স্ক্রিনে দেখুন, মায়ানমারের রাখাইন প্রদেশে একটি শহর যার নাম কিয়াউকপিউ। সমুদ্রের পাশে এই কিয়াউকপিউ শহরকে বিগত বেশ কয়েক দশক ধরে চীন তাদের এক শক্তিশালী কেল্লায় পরিণত করেছে। চীন এই শহরে বেশ কয়েকটি গভীর জলের বন্দর, এনার্জি প্রজেক্ট, গ্যাস তেল স্টোর করা স্টোরেজ, গ্যাস পাইপলাইন, তেল পাইপলাইন এবং রেল লাইন বানিয়েছে, যাতে করে চীন তার প্রয়োজনীয় ট্রেড এই রুটেই করতে পারে। এই শহর থেকে মায়ানমারের ভেতর দিয়ে চীনে পৌঁছানোটা খুবই শর্টকাট রুট হতে চলেছে চাইনিজ ট্রেডের ক্ষেত্রে। আর সাথে ভারত এবং আমেরিকার তেমন কোনো প্রভাবও থাকবে না এই রুটে। তাই ভবিষ্যতে যদি কখনো স্টেট অফ মালাক্কায় ভারত বা আমেরিকা চীনের ট্রেডকে কাট অফ করে, তাহলেও এই কিউকপিউ বন্দরের মাধ্যমে চীন খুব সহজেই তার ট্রেড চালু রাখতে পারবে। এক কথায় চীনের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার চাবি ছিল এই কিউকপিউ বন্দর। ছিল কেন বললাম, স্ক্রিনে দেখুন, রাখাইন রাজ্যের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কিয়াউকপিউয়ে মায়ানমারের জুন্তা সেনার সাথে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়েছে। আরাকান আর্মি দ্রুততার সহিত এই শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চলেছে। এই শহরে অবস্থিত মায়ানমার নেভির বেজেও হামলা চালিয়েছে আরাকান আর্মি। ধারণা করা হচ্ছে যে কয়েকদিনের ভেতরেই কিয়াউকপিউ শহরের সম্পূর্ণ দখল পেয়ে যাবে আরাকান আর্মি। আর এখানেই ভয়ানক বিপদ দেখছে চীন, কারণ চীনের সাথে আরাকান আর্মির সম্পর্ক সাপে নেউলে। হিসাবটা সিম্পল, শত্রুর বন্ধু সবসময় শত্রুই হয়। আরাকান আর্মির শত্রু জুন্তা সরকার, আর জুন্তা সরকার চলে চীনের সাপোর্টে। চীন জুন্তা সরকারকে অস্ত্র, অর্থ ও ডিপ্লোম্যাটিক সাপোর্ট দেয় আরাকান বিদ্রোহীদের খতম করার জন্য। এখানে একটি প্রশ্ন আসে, তা হলো আরাকান আর্মিকে কে সাপোর্ট দেয়? তো উত্তর হলো ভারত। ভারতের সৃষ্টি করেছে আরাকান আর্মি। তাই তো দেখবেন এই কিয়াউকপিউ বন্দরের কিছুটা ওপরে অবস্থিত সিত্তে পোর্ট, যা ভারত ডেভেলপ করছে। আরাকান আর্মি এখান থেকে জুন্তা সরকারকে উৎখাত করার পর বলেছিল তাদের সম্পূর্ণ সাপোর্ট রয়েছে ভারতের এই পোর্ট ডেভেলপমেন্টের কাজে। শুধু তাই নয়, বাংলাদেশে ইউনূস সরকার আসার পর থেকেই আরাকান আর্মি বাংলাদেশকে একেবারে ভয়ভীত করে রেখেছে। বাংলাদেশের পণ্যবাহী কার্গো থেকে শুরু করে জেলেদেরও ধরে বন্দি বানাচ্ছে আরাকান আর্মি। তবে কিভাবে ভারতের আরাকান আর্মিকে সৃষ্টি করেছে তার উপর একটি ইনফরমেটিভ ভিডিও রয়েছে এই চ্যানেলে।
লিংক দিয়ে দিলাম। আশা করি ওই ভিডিওটি দেখলে র এবং আরাকান আর্মির মধ্যকার সম্পর্ক নিয়ে আর কোনো সংশয় থাকবে না আপনাদের। যাই হোক, আরাকান আর্মি এখন চীনের সমস্ত প্রজেক্ট হয় ধ্বংস করবে, নইলে ছিনিয়ে নিয়ে চীনকে বেদখল করবে এই কিয়াওপিউ শহর থেকে। আর তাই তো আরাকান আর্মির এই হামলা চীনের কমিউনিস্ট সরকারের রক্তচাপ বাড়িয়ে তুলেছে। চীন বিগত 7 যুগ ধরে যে স্বপ্ন দেখেছিল ভারত এবং আমেরিকার প্রভাব থেকে বের হওয়ার, তা একেবারে ধূলিসাৎ হতে চলেছে। তাই তো মায়ানমার থেকে আসা এই খবরটি চীনের আধিপত্যের সবচেয়ে মজবুত কেল্লা ধ্বংস হওয়ার সমানই ভয়াবহ। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।